হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছিলাম মাংস কিনতে যাওয়া বলে, কারণ অনেক দিনই মাংস খাওয়া হয়নি। তো ঠিক সকাল নয়, 10টা বেজে গিয়েছিল, আজকে উঠতেও দেরি হয়ে গেছিলো। তো আমাদের হোস্টেলের থেকে একটু দূরে গিয়েই এই দোকানটা আজকে আমরা খুঁজে পেলাম, মিট শপ একটা। তো ওখানে দেখলাম বিভিন্ন দামেরই চিকেন আছে, যে যেভাবে নেবে। এবং তার পাশেই দেখলাম মাছেরও অনেক রকম অপশন আছে। তো আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি মাছ পাওয়া যাবে? আন্টি বললো হ্যাঁ, পাওয়া যাবে। তারপরে আমরা একটা পাঙাশ মাছ নিলাম। পাঙাশ মাছ অনেক দিন খাওয়া হয়নি, তো ভাবলাম চলো পাঙাশ মাছ নেওয়া যাক। তো এখানে দেশি পোলট্রি সব মুরগি পাওয়া যায়, কিন্তু আমরা আজকে মাংস থেকে একটু দূরে গিয়ে মাছ নিলাম, কারণ মাংস খেতে আর ভালো লাগছিল না। হোস্টেলের মাংস খেয়ে আমরা ফেড আপ হয়ে গেছিলাম, তো তাই জন্য ভাবলাম চলো একটু মাছ খাওয়া যাক। তো আন্টি এখানে সুন্দরভাবে মাছটাকে প্যাক করে আমাদেরকে দিয়েও দিল। তো মাছটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার একটা দোকানের দিকে। তো সত্যি বলতে কি, মাছ নেওয়ার কোনো প্ল্যানই ছিল না, মাংস নেব বলেই গিয়েছিলাম, কিন্তু কি জানি মনে হলো না আজকে আমরা মাছই খাই, মাংস না হয় পরে দেখা যাবে, বা হয়তো খাবোই না কোনো দিনও। মাছের যে অপশন ছিল, অনেক অপশন আছে, রুই কাতলা দেখলেই তো সমস্ত রকম মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ। তো এই যে তারপরে চলে আসলাম আমরা এই শপটাতে। এখানে সমস্ত রকমের সবজি, ফ্রুটস সব পাওয়া যায়। আর এই পালং শাকটা, উফ, যা সুন্দর দেখতে, মনে হচ্ছিল এক্ষুনি চিবিয়ে খেয়ে নিই, কিন্তু যেহেতু মাছ পড়ছে তাই আর শাকটা নিলাম না। ও, এই দোকানে সমস্ত রকম সব কিছু অ্যাভেলেবেল আছে, এই দেখো মাশরুমও আছে। আর এই যেখানে সব কিছু পাওয়া যায়, এই যে জুস, দুধ, দই, সব কিছু, চিজ, বাটার সবই পাওয়া যায়, যা খুব ভালো লাগছে। এটা ভেবেছি হ্যাঁ, হোস্টেলের কাছে একটা দোকান আছে যেখানে আমি দৈনন্দিন জীবনে জিনিসগুলো কিনতে পারবো। তো ফাইনালি ওখান থেকে সবজিগুলো নিয়ে এবার আমরা চলে গেলাম হোস্টেলের দিকে। তো হোস্টেলে এসে এই যে মাছের প্রিপারেশনটা করা হয়ে গেছে, এই যে সবজি আছে, তো চট করে এটাকে আমি কেটে ফেললাম। আর আজকে রাঁধুনি হচ্ছে তৃষা মহারানী। তো ও মাছগুলোকে ভাজতে দিয়ে দিল। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ও এবার আলুগুলোকেও ভেজে নিল, এবং তারপরে 2 ঘন্টা পরে চলে এসেছি। এই যে আমরা ভাতটা নিয়ে চলে এসেছি আজকে হোস্টেল থেকে, আর এই যে সুন্দর গন্ধ বেরোচ্ছে মাছের ঝোল থেকে, দারুণ ব্যাপার ছিল। আসলে দুবেলার ভাত নিয়ে চলে এসেছি, কারণ ভাত দেবে না তো রাতে, তাই। আর এই যে, ও, দারুণ হয়েছে খেতে। তারপরে আমি ঝাঁপড়ি খেয়ে নিলাম। কেমন হয়েছে খেতে? আহা হা, দারুণ হয়েছে, দারুণ, অপূর্ব। আর এই যে আজকে দাদি আমাদের নতুন রুমমেট, তো দিদিরও খুব ভালো লেগেছে। তো আজকের মতন এতটাই, আজকে জমিয়ে মাছ ভাত খেলাম। আপনাদের মতন টাটা।